হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্না ভিডিও শেয়ার করতে। তো বাবা আজ বাড়িতে নিয়েছিল কাজরি মাছ, আর সেটার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই মাছের ঝোলটাতে কিছু সবজি অ্যাড করেছিলাম। এখানে দেখো কিছুটা আলু, কিছুটা পরিমাণ সিম, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে দেখো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছিলাম। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো এরপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে। তো দেখো আমার সব মাছ ভাজা প্রায় রেডি। এরপর কড়াইতে তেল গরম করে কিছুটা জিরে আর কিছুটা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে কিছুটা কেটে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম, দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। এরপর দেখো এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এরপর অ্যাড করে দিলাম কেটে রাখা সিমগুলো, দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। এরপর অ্যাড করলাম এখানে 1 চা চামচ নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আবার ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো এরপর আমি অ্যাড করব বেগুন আর টমেটো। দেখো বেগুন আর টমেটো অ্যাড করে দিলাম। বেগুন আর টমেটো দিয়ে এবার হালকা হাতে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো দেখো আমাদের সবজিগুলো প্রায় মজে এসছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করা হয়নি। তো দেখো মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। দেখো আমাদের মশলা প্রায় কষে এসছে। এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এরপর দেখো ঝোলটা অনেকটাই ফুটে এসছে। তো এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দেখো ঝোলটা প্রায় ফুটেই এসছে। বন্ধুরা আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।